ওই সাংঘাতিক ক্রিমিনাল বলেছে কি ইস্ট পাকিস্তান, বাংলাদেশকে ইস্ট পাকিস্তান বলে। রাজাকারের পোলা, ছোট লোক, তোর জন্যই জুতা আছে। দেখছ জুতা, আমার জুতা যারা খেয়েছে তারা মানুষ হয়ে গেছে। যা স্বপ্ন দেখছিস বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাবি, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। ওইসব পোলাপানের কথায় আমরা নাচি না, কথা বোঝা নাই? যেসব পোলাপানদেরকে নাচাইছি, উঠাইছি, আমার পিঁপড়া বাহিনী বানাইছি, তাদের আবার ডিগ ভেঙে দিব। বেশি বাইরো না নাতিপুতিরা, অনেক বেড়েছ। জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সিদ্ধান্ত নিবে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব। এই পরিস্থিতি সৃষ্টি করার জন্যই একটা ক্ষমতার হাত বদল হয়েছে, অনেক লোককে জীবন দিতে হয়েছে। এনাফ, এনাফ ইজ এনাফ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনার দুই পায়ের মধ্যে, দুই পাই কবরেই, আমারও প্রায় কবরে। আমার জীবনে কোনো লোভ নেই, একটা লোভ আছে অবশ্য, নাতিপুতিদের জন্য, সেটা হলো কচি কচি সুন্দরী তরুণী। কিন্তু আপনার তো সেই যন্ত্রপাতিও ঠিক নয়, আপনি তো ইনভ্যালিড মাল। দেশের জন্য কিছু করে যান। শান্তিতে ভুয়া নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তির জন্য কোনো কাজ আপনি দেশের পৃথিবীতে করেননি, আপনি শুধু অশান্তি সৃষ্টি করেছেন। বুড়া বেড়া, আমার কথা যেন কানে যায়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, দুলামিয়া সদাকারের পোলা, বি কেয়ারফুল, ওকে? কে বলছে? শেপুদা বলছে। লাভ ইজ পাওয়ার। মানুষকে ভালোবাসুন, সম্পদকে নয়। বহুত মাল কামাইছেন, গরিব মিসকিন ফকিন্নিদের রক্ত শোষণ করেছেন। আপনি রক্ত শোষা ইউনূস। আই সেড বি কেয়ারফুল। কথা বেশি বলবো না, কাম বেশি করব। কথা কম, কাম বেশি। নিজেকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে। পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শামসা, যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, তাদের এই দেশে থাকারই কোনো অধিকার নেই। চক্রান্ত করে শেখ হাসিনাকে প্যাচে ফেলে, বিপদে ফেলে দেশ থেকে বাধ্য করেছি। শেখ হাসিনা পারত দেশে থাকতে, অনেক রক্তপাত হতো, তিনি রক্তপাত ঠেকাবার জন্য, যাতে করে কোনো রক্তপাত না হয়, এদেশের মানুষকে জীবন দিতে না হয়, তাই তিনি চলে গেছেন নিজের প্রাণ নিয়ে। তোদের প্রাণ ছিল তাকে হত্যা করবে, সেই সুযোগ দেয়া হইবে না শয়তান। যথেষ্ট হয়েছে। আমি 10,000 কিলোমিটার দূর থেকে সব জানি, সব বুঝি। কাজেই স্টপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, ভারতকে উস্কানি দিবেন না। উস্কানি দিয়ে যুদ্ধ লাগাবার কোনো প্রয়োজন নেই। নিজেরা স্বনির্ভর হন, নিজেরা দুবেলা খেয়ে পরে নিজেদের সন্তানদেরকে মানুষ করুন, লেখাপড়া করান। নিজেরা স্বনির্ভর হলে অন্যদের কাছে যাবার দরকার নেই। আমাদের অনেক ডাক্তার আছে, ভালো হাসপাতাল নেই। হাসপাতাল গড়ে তুলুন, ভারতে চিকিৎসার জন্য যাবার দরকার নেই। এই যে আমি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, পৃথিবীর সবচেয়ে পরিষ্কারাচ্ছন্ন শহর ভিয়েনাতে থাকি। অস্ট্রিয়া, দি বিউটিফুল কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড। এদেশ একটা স্বনির্ভর দেশ। তার পাশে সুইজারল্যান্ড, অপূর্ব সুন্দর দেশ। সুইজারল্যান্ডও একটি স্বনির্ভর দেশ।
নিজেকে স্বনির্ভর করুন। আপনার কোনো প্রয়োজন নেই অন্যদের দেশে গিয়ে ভিক্ষা করার। লাভ ইজ